এ কেমন প্রশিক্ষণ প্রাপ্ত, তাকে কে বলছে জামাটা কি হয় নাই, ছেড়ে নাই, কিচ্ছু হয় নাই। তাদের যে ষড়যন্ত্র ছিল, চক্রান্ত ছিল, তা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্পষ্ট হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? স্পষ্ট হয়ে গেছে তাদের ষড়যন্ত্র চক্রান্ত। এ কথার দ্বারা স্পষ্ট প্রমাণ, যখন বিচারক বিচার করবে, হক বিচার করতে হবে। দুই পক্ষের যখন যারা করবে, উপস্থিত করবে, যখন পক্ষের যখন কথাকে উপস্থাপনা করবে, তর্ক বিতর্ক করবে, উপস্থাপনা করবে, এর উপর ভিত্তি করে বিচারক কখনো বিচার করতে পারে না। বাস্তবিক কিছু প্রমাণ দ্বারা কি করতে হবে, তার বিচার করতে হবে। সেই প্রমাণ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রমাণ থেকে পাওয়া যায়। বাঘে খেয়ে ফেলছে, কিন্তু জামাটা কি হয় নাই, ছেড়ে নাই, কিন্তু জামাটা আস্তা। আজকে বলবো সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি 13টা বছর যাবত জেলে ছিল, কিন্তু তার পক্ষে যারা লড়ছে, যারা বিচার করছে, যারা তাকে ফাঁসির রায় দিয়েছিল, তারা বাস্তবিক কোনো প্রমাণ দেয় নাই। মিথ্যা তহমাত দিয়ে দেলোয়ার সাইদির ব্যাপারে তারা মিথ্যা তহমাত দিয়ে 13টা বছর জেলে রেখেছে, ঠিক কিনা? এই জন্য আজকে জালেমের পতন হয়েছে। মিথ্যা তহমাত দিয়ে মামুনুল হক সাহেবকে 3টা বছর কারাবন্দী রাখা হয়েছে। তারা যেইগুলো উপস্থাপনা করছে সবগুলো মিথ্যা বলছে, একটা সত্যর সাথে কোনো প্রমাণ নাই। এ দ্বারা প্রমাণ যত জালিম, যত জুলুম করবে, এই জুলুম থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জালিমকে উৎখাত করে ছাড়বেন। এই দেশের মধ্যে শান্তি যদি পেতে চান, একমাত্র ইসলাম ছাড়া এই দেশে শান্তি কখনো ফিরে আসবে না।